ট্রাফিক নিয়মের গিরোয়ে একাধিকবার ফেঁসেছেন শহরের চেনা মুখ মীর। রয়েছে একাধিক তিক্ত অভিজ্ঞতা। সিস্টেমের নিয়মের মধ্যে রয়েছে গলদ, দাবি মীরের। শহরের চেনা মুখ মীর, তাকেও পোহাতে হয়েছে স্টপ লাইনের গেরো। মোট 6টা পেন্ডিং কেস। এবার আমি যখন আমার ড্রাইভারকে প্রশ্ন করছি, আমি নিজে যেহেতু ড্রাইভ করি না, ড্রাইভারকে প্রশ্ন করছি, সে ঠিক করে বলতে পারছে না কবে কোন রাস্তা দিয়ে গিয়েছিল, কারণ অত ডেট টাইম তার তো মনে থাকার কথাই নয়, সম্ভব নয়। সুতরাং এইগুলো বেশ আসছে। লোকজনকে জিজ্ঞেস করেও জানতে পারছি যে তাদের কাছেও নাকি মেসেজেস যাচ্ছে, কিন্তু সেই মেসেজের ডিটেলগুলো খুব একটা জানা নেই। তারপরে এটাও বলা হচ্ছে মেসেজে যে কোর্টে কেস ট্রান্সফার করে দেওয়া হবে যদি এই সময়ের মধ্যে না যোগাযোগ করা যায়। ট্রাফিক সিস্টেম নিয়ে মীর টেনেছেন 22 গজের তুলনা। আউট নিয়ে ধন্দ থাকলে সেখানে সাহায্য নেওয়া হয় বেনিফিট অফ ডাউটের, মানে থার্ড আম্পায়ারের। কিন্তু এখানে কাকে দেবেন বেনিফিট অফ ডাউটের দায়িত্ব? বা আমি স্টপ লাইন ভায়োলেশন হয়ে গেছে, এরকম হয়েছে। কিন্তু এতগুলো কেস যখন আসছে, আমি কিন্তু সবসময় বেনিফিট অফ ডাউট যেখানে লালবাজারকে দিতাম, এই ক্ষেত্রে পুরোটা দিতে পারছি না। বিকজ আমি আমার ড্রাইভারদের যখন জিজ্ঞেস করি, তখন তারা বলে যে না, এরকম হয়নি, আমরা এই রাস্তায় যাইনি। সমস্যা তাই থাকছেই। কিভাবে মিটবে সমস্যা, তার কোনো উত্তর নেই কোনো জায়গায়। মুখ বুঝেই শাস্তি হজম। গাড়ি থাকলে এ দিনলিপি মানতেই হবে আপনাকে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। দুজন দর্শক রয়েছেন, লিলি ভদ্র রয়েছেন। বলুন লিলি। হ্যাঁ, আমি মানে এই সমস্তগুলো আপনাদের এখানে শুনছি, একটা খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। তো আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। ধরুন, অনেকেই বলছেন যে লাইন ভেঙেছেন, নিজেরা ড্রাইভ করছেন বা ড্রাইভার ড্রাইভ করছিল, সেই বিষয়ে কথা বলছেন। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই, আমার গাড়ি ধরুন 1 মাস বেরোয়নি, সেটা হ্যাঁ 1 মাস বেরোয়নি, হঠাৎ দেখছি একটা SMS এসছে আমার হাজব্যান্ডের মোবাইলে, যেহেতু ওনার নামে গাড়িটা আছে, কেন আমরা 1 মাস গাড়ি চালানি এই কারণে সেটা বলছি যে আমাদের ব্যাটারিটা বসে গিয়েছিল, হ্যাঁ, তো তার জন্য গাড়ি আমাদের বেরোয়নি। কিন্তু SMS এসছে সকাল 7টার সময় ল্যান্সডাউন রোডে নাকি আমাদের গাড়িটা কিছু। ধন্যবাদ লিলি, বুঝতে পেরেছি। আমি এই প্রসঙ্গে আসবো। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, মানিক গড়াই। বলুন প্লিজ। হ্যালো, আমি যেটা বলতে চাইছি, ওই সিগন্যালে যখন আমরা মানে দাঁড়ানোর আগেই হঠাৎ করে হয়তো গ্রিন রয়েছে, ঢুকে পড়লাম, তো ওখানে তখন ওই টাইম উঠে না, যাওয়ার সময় গ্রিনের সময় ওই টাইমটা উঠে না, ওইটা টাইমটা কি করা যায়, এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। আমি এখানে একটু আসবো সমীর বাবুর কাছে। আমরা কিন্তু একাধিক ফোন পেলাম যে সময় তারা হলফ করে বলছেন যে গাড়িটা সেই সময় অন্তত রাস্তায় ছিল না, অথচ SMS এসছে। তো এইটাই তো প্রশ্ন, এই স্বচ্ছতার অভাবটা কেন থাকবে? না, স্বচ্ছতার অভাব হয়তো যখন এত লোকজন বলছেন নিশ্চয়ই কিছু আছে সেখানে। সম্ভবত এই প্রযুক্তিগত ব্যবস্থায় যে ক্যামেরাগুলো ইনস্টলেড হয়েছে সেগুলোর মনে হয় আরো কিছু আপগ্রেডেশনের করার দরকার আছে। আর কিছু ক্ষেত্রে তো ম্যানুয়ালিও হচ্ছে, যেখানে উপস্থিত, ওখানে স্পটে উপস্থিত তিনি নোট করছেন, ইনক্লুডিং গাড়ির রং, কোন দিকে যাচ্ছিল ইত্যাদি। কিন্তু সিসিটিভি ফুটেজ, একজন বললেন যে সিসিটিভি ফুটেজ তিনি চাইছেন, কোন ইমেজ চাইছেন, কিন্তু ইমেজ প্রোভাইড করা হচ্ছে না। না, ইমেজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন দেওয়া হচ্ছে, এটা শোনা যায়। যদি আপনি চ্যালেঞ্জ করেন, ইমেজ আপনি পাবেন। এই ক্ষেত্রে তো সমীরবাবু একটা অভিযোগ কোনো মহল থেকে একটা অভিযোগ উঠছে, আমরা তার সত্যাসত্যের বিষয়ে যাব না, যে এরকম হলে অনেকে একটা অভিযোগ করছেন যে তাহলে কি একটা জরিমানার কোটা, সেটাকে মেকআপ করার জন্য এরকম ভাবে মেসেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে। না দেখুন, সেই ব্যাপারটা কেননা যেখানে অটোমেটিক্যালি যেটা TCR মানে ট্রাফিক কন্ট্রোল রুম লালবাজার থেকে অপারেশন করে, ডাইরেক্ট CCTV সার্ভিলেন্স ক্যামেরা লাগিয়ে, সেখানে এই ধরনের অপকর্ম হবে বলে আমার মনে সন্দেহ। আমি সব শেষে পূজার কাছে জানতে চাইবো যে পূজা, একজন আপনি নিজে গাড়ি চালান, একজন নাগরিক হিসেবে আপনি ডেফিনেটলি, আমরা বারবার বলছি যে সিস্টেমটাকে নিঃসন্দেহে আরো ভালো করতেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে, কিন্তু কোন দিকগুলো এনশিওর করা দরকার? আমার মনে হয় CCTV ফুটেজগুলোকে একটু ঠিকঠাকভাবে চেক করা দরকার। কেননা যে প্রবলেমটা হচ্ছে, যখন আমি গাড়ি ড্রাইভ করছি তখন হতেই পারে না আমার স্পিডটা বেশি থাকার জন্য আমার গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তো সেই জায়গায় আমার গাড়ির নাম্বারটা অন্য কারোর জায়গায় চলে যেতে পারে বা তার নাম্বারটা আমার ইয়েতে চলে আসতে পারে। তো এই প্রবলেমগুলো একটু ঠিকঠাক করা দরকার।
অ্যান্ড ট্রাফিক পুলিশদেরকে একটু, আমার মনে হয় যে আগে যেরকম হতো কোনো প্রবলেম হলে ট্রাফিক পুলিশ চলে এসে সঙ্গে সঙ্গে স্পট ফাইন নিত, তো সেগুলো আগের মতো করলে বেটার হবে। অনেক ধন্যবাদ পূজা আপনাকে, ধন্যবাদ সমীর বাবু আপনাকেও। আমরা কিন্তু বারবারই বলছি যে নিঃসন্দেহে ট্রাফিক সিস্টেমকে আরও নিরাপদ এবং আরও সুরক্ষিত করার জন্যই এই প্রয়াস। কিন্তু প্রশ্ন একটাই যে যদি আমি কনভিন্স না হই যে আমি একটা অপরাধ ঘটিয়েছি, অর্থাৎ এক্ষেত্রে আমার গাড়ি সিগন্যাল ভায়োলেট করেছে, তাহলে আমাকে কেন জরিমানা দিতে হবে? অর্থাৎ এই জায়গায় একটা স্বচ্ছতা এবং একটা কমিউনিকেশন তৈরি হোক, এটাই চাইছেন এই মুহূর্তে আম নাগরিক। আপাতত আমার 24 একটা ছোট্ট বিরতির পর ফিরবো আরও একটি অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে। কিনে জল খান।